হাড় ভাঙ্গা পরিশ্রম করে এখন মাঠে আগের মতো ফসল ফলে না। সার দিতে দিতে জমির জান শেষ। এর মূল কারণ হচ্ছে ওই যে মিঠা পানির পরশ থেকে, স্পর্শ থেকে আমাদের মাটি, আমাদের জমি বঞ্চিত হয়ে পড়েছে। তিস্তা মহাপরিকল্পনার পাশাপাশি নদীগুলাকে জীবন দেওয়ার মহাপরিকল্পনা নেওয়া হবে ইনশাআল্লাহ। আমরা কারো লাল চক্ষুকে ভয় করি না ভাই, আমরা ভয় করি শুধু আল্লাহ রাব্বুল আলামিনকে। কোন আধিপত্যবাদের ছায়া বাংলাদেশে আমরা দেখতে চাই না। অবশ্যই বিশ্বের সকল সভ্য দেশের সাথে আমরা বন্ধুত্বের সম্পর্ক চাই। আমরা প্রতিবেশীদেরকে আমাদের প্রতিবেশী হিসাবে দেখতে চাই। আমরা কারো উপর খবরদারি করতে চাই না, আর কেউ এসে 56,000 বাংলাদেশের উপর খবরদারি করুক তাও দেখতে চাই না। আমাদের কথা একদম পরিষ্কার। 54 বছর যেই শাসন, যেই রাজনৈতিক ব্যবস্থা, যে বন্দোবস্ত দেশবাসীকে ফেসিবাদ উপহার দিয়েছে, এই শাসনও আমরা আর দেখতে চাই না। আমরা চাই তার আমূল পরিবর্তন। সেই আমূল পরিবর্তনের সময়টা আপনাদেরকে, দেশবাসীকে হাতছানি দিয়ে ডাকছে আগামী 12 তারিখ। একসাথে দুটি ভোট ইনশাআল্লাহ অনুষ্ঠিত হবে, গণভোট আর সাধারণ নির্বাচন। আমি বলবো গণভোট সফল হলে সাধারণ নির্বাচন সফল হবে, তাই গণভোটের পক্ষে হা বলতে হবে। জুলাই শহীদদের প্রতি সম্মান দেখানোর জন্য গণভোটের প্রতি হা বলতে হবে। আপনাদের বুকের সন্তান আবু সাইদ বাংলাদেশকে পরিবর্তন করে দিয়ে গেছে, গোটা বাংলাদেশকে উদ্দীপ্ত করে তার জীবন উপহার দিয়ে এ দুনিয়া থেকে সে চলে গেছে। সে আওয়াজ দিয়ে গেছে, হে বাংলাদেশ, তোমাদের হাতের তালুতে আর তোমাদের ঘাড়ের উপর, হাতের তালুতে আমার রক্ত, ঘাড়ের উপর আমার লাশ আমি উপহার দিয়ে গেলাম। আমাদের স্বপ্ন বাস্তবায়নে তোমরা শহীদদেরকে ভুলে যেও না। আমরা কথা দিচ্ছি, আমরা ভুলে যাব না ইনশাআল্লাহ। ওরা কি চেয়েছিল? ওরা চেয়েছিল একটা দুর্নীতিমুক্ত বাংলাদেশ, একটা বৈষম্য মুক্ত বাংলাদেশ, একটা ন্যায় বিচারের বাংলাদেশ, একটা আধিপত্যবাদ মুক্ত বাংলাদেশ, একটা উন্নয়নের বাংলাদেশ, একটা যুবকদের আকাঙ্ক্ষার বাংলাদেশ। রাস্তায় নেমে স্লোগান দিয়েছিল, উই ওয়ান্ট জাস্টিস। হা ভোটের পক্ষে জোয়ার তুলতে হবে। সেই হা ভোটের জোয়ারে অতীতের বস্তা পচা সমস্ত ব্যবস্থা যেন ভেসে যায়। নর্থ বেঙ্গলের কিছু বাস্তব সমস্যা আছে। একটা তো আমি বলেই ফেললাম, নর্থ বেঙ্গলকে তিলে তিলে হত্যা করা হয়েছে। এখনো এই অঞ্চল থেকে মানুষ ছুটে রাজধানীর দিকে। 3টা বাস্তব প্রয়োজনে ছুটে: উন্নত শিক্ষা, প্রয়োজনীয় স্বাস্থ্য সেবা এবং একটা ছোট্ট একটা চাকরি। এই 3টার জন্য প্রাণপণে রাজধানীর দিকে ছুটে। আমরা মহান আল্লাহর উপর ভরসা করে কথা দিচ্ছি, ঘরে বসে উত্তরবঙ্গকে আপনারা রাজধানী বানাবেন ইনশাআল্লাহ। আমরা যুবকদের হাতে আমরা বেকার ভাতা দেব না। বেকার ভাতা বেকার তৈরির কারখানায় পরিণত হবে। আমাদের যুবকরা বেকার ভাতা চায় না। আমাদের যুবক যারা আছে তারা তাদের হাতে তাদের ন্যায্য কাজটা চায়। আমরা ইনশাআল্লাহ প্রত্যেকটা যুবক যুবতীর হাতকে আমরা বাংলাদেশের দেশ গড়ার কারিগরের হাতে পরিণত করি। আমরা তাদেরকে বাস্তব শিক্ষা দিয়ে দক্ষতা তাদের হাতে আমরা তুলে দেব। এরপরে গৌরবের সাথে দেশে হোক প্রবাসে হোক সম্মানের সাথে সে আয় রোজগার করবে, চাকরি করবে, ব্যবসা করবে ইনশাআল্লাহ। আমরা উত্তরবঙ্গকে পুরা একদম ইন্ডাস্ট্রিতে পরিণত করতে চাই। এটা সম্ভব। এখানে বাংলাদেশের শস্যের 3 ভাগের 1 ভাগ সারা বাংলাদেশকে উত্তরবঙ্গ ধান চাল সরবরাহ করে, গম সরবরাহ করে, ভুট্টা সরবরাহ করে।
আম আম জাম সরবরাহ করে, লিচু সরবরাহ করে, পেয়ারা কুল সরবরাহ করে। এক কথায় বলতে গেলে বাংলাদেশের এটি হচ্ছে খাদ্যের একটি ভান্ডার। কিন্তু আফসোস, কৃষক তো উৎপাদিত মূল্যের সঠিক মূল্য পায় না। পণ্যের মূল্য কেন পায় না জানেন? দুইটা কারণে পায় না। একটা হচ্ছে মধ্যস্বত্বভোগীরা এসে এখানে কামড় দেয়, আরেকটা হচ্ছে ঘাটে ঘাটে চাঁদাবাজরা অস্থির করে তোলে। এই দুই কারণে কৃষক পায় না পণ্যের মূল্য, ক্রেতা পায় না ন্যায্য মূল্যে তার পণ্য। আমরা সেই চাঁদাবাজদেরকে নির্মূল করব ইনশাআল্লাহ। ভয় পেও না চাঁদাবাজ, তোমরাও এই সমাজের মানুষ। আমরা ইনশাল্লাহ তোমাদের হাতেও সম্মানের কাজ তুলে দেব। তোমরাও সম্মানের সাথে বসবাস করবা। সেদিন আর মুখ লুকিয়ে তোমাদেরকে চলতে হবে না সমাজে। তোমাদের মা বাপকে কেউ চাঁদাবাজের মা বাপ আর বলবে না। তোমার স্ত্রীকে কেউ চাঁদাবাজের স্ত্রী বলে খুঁটা দেবে না। আর মাঝে মাঝে মানুষের জালে বন্দী হয়ে তোমাদেরকে বিপদে পড়তে হবে না। তোমরাও সম্মানের সাথে বসবাস করবা ইনশাআল্লাহ। এইভাবে প্রত্যেকটা হাতকে আমরা প্রত্যেকটা হাতে কাজ তুলে দিয়ে সম্মানের হাত বানাতে চাই। আপনাদের কোনো আপত্তি আছে? এই অবস্থা যদি তৈরি হয়, রাজধানীর দিকে প্রাণপণে ছুটতে হবে না ইনশাআল্লাহ। স্বাস্থ্য সেবার জন্য ছুটেন। আমাদের অঙ্গীকার হচ্ছে, এখন 33টা জেলায় মেডিকেল কলেজ আছে, 64টা জেলার মধ্যে 31টা বাকি আছে। আমরা পর্যায়ক্রমে ইনশাআল্লাহ সব জায়গায় মেডিকেল কলেজ গড়ে তুলব এবং সব জায়গায় সরকারি, বেসরকারি বা যৌথ উদ্যোগে বিশেষায়িত হাসপাতাল ক্রমান্বয়ে গড়ে তোলা হবে ইনশাআল্লাহ। এই সুবিধা যদি আপনি গাইবান্ধায় বসে পান, আপনি ঢাকায় যাবেন কেন? আপনার সময় এবং অর্থের অপচয় করবেন কেন? সেখানে গিয়ে অসহায়ের মতো আপনাকে ঘুরতে হবে কেন? এখানে তো বাড়িতে বসেই আপনি সেই সেবাটা নিতে পারবেন। শিক্ষার ক্ষেত্রে এখন বলবেন ডাক্তাররা এসে এখানে থাকবে কিনা? থাকবে। যখন সে দেখবে মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠান এখানে পরিচালিত হচ্ছে, গড়ে উঠেছে, তার সন্তানের শিক্ষা দীক্ষায় কোনো সমস্যা হবে না, তখন সেও সানন্দে এখানে থাকবে। দুটি কারণে। একটি হলো জীবন এখানে সহজ, পণ্যের দাম এখানে কম এবং সে তাজা সবকিছু পাবে। সবচেয়ে বড় কথা হলো, শহরের একটা কবিতা আছে, ইট পাথরের বাড়ি হেতা, ইট পাথরের ঘর, কেহ নহে কারো হেতা, সবাই সে তাপ। এ হচ্ছে জড় সভ্যতার কবিতা। আর গ্রামে যখন আসবে তখন দেখবে যে মানুষ বড়ই প্রাণ খোলা, মানুষ সম্মান করে, ভালোবাসে, মর্যাদা দেয়, যেটা শহরে পাওয়া যায় না। মানুষের ভালোবাসার জালে তারা বন্দী হয়ে এখানেই থাকবে ইনশাআল্লাহ। আমরা এই তিনটা জিনিস যদি নিশ্চিত করতে পারি, উন্নত শিক্ষা, মানসম্মত স্বাস্থ্য সেবা এবং সকলের হাতে হাতে কাজ, তাহলে আলহামদুলিল্লাহ নগর আর সাগরের ব্যবধান দূর হয়ে যাবে। এখানে ইপিজেড করার সিদ্ধান্ত হয়ে আছে, বাস্তবায়ন নাই। ইপিজেড এখানে হওয়া উচিত কর্মসংস্থানের জন্য এবং আমাদের উৎপাদিত যে সমস্ত পণ্য আছে সেইগুলাকে প্রসেসিং করা, বাজারজাত করা, বিশ্ব বাজার ধরার জন্য, বাংলার বাজার ধরার জন্য প্রয়োজন আছে। আমরা অবশ্যই এটার দিকে মনোযোগ দিব ইনশাআল্লাহ। আপনারা দোয়া করবেন। তারপরে বালাসী বাহাদুরপুর নাকি না বাহাদুরাবাদ, একটা সেতু দুই দিককে বিচ্ছিন্ন করে রেখেছে। আমরা চেষ্টা করব দুইটাকে জোড়া দিয়ে দিতে। আপনারা দোয়া করবেন ইনশাআল্লাহ। এটা বড় কাজ নয়, বড় মনের প্রয়োজন, বড় ভীষণের দরকার। আমাদের চুরির টাকাগুলো যদি আমরা ফেরত পাই আর নূতন চোরদের হাত যদি আমরা অবশ করে দিতে পারি, বাংলাদেশের উন্নয়ন লাফিয়ে লাফিয়ে হবে ইনশাআল্লাহ, লাফিয়ে লাফিয়ে হবে। আপনারা দোয়া করবেন। তারপরে ফুলচুড়ি সাগাটা নদী শাসন না, শুধু ফুলকড়ি সাগাটা না, সকল নদীগুলোকে শাসন করব না। মানুষ বলে নদী শাসন, শাসন করলে তো ওরা ভয় পাবে, নদীগুলো কান্নাকাটি করবে, দুঃখ পাবে। না, নদীকে আপন করে তুলে নিব, আমাদের সন্তান বানাবো প্রত্যেকটা নদীকে ইনশাআল্লাহ।
নদীগুলাকে, সন্তানকে যেভাবে মানুষ লালন পালন করে, আমরা নদীগুলাকে কুলে নিয়ে সেইভাবে লালন পালন করব ইনশাআল্লাহ। নদীমাতৃক বাংলাদেশ, আমরা একসময় নদীর কূলে আমরা গিয়ে বসে যাব, মা এখন আমাদের নৌকাটা নিয়ে তুমি চলো, আমাদের জাহাজ নিয়ে চলো, আমাদের লঞ্চ নিয়ে চলো, যা বন্ধ হয়ে আছে। আপনারা দোয়া করবেন। চলার পথে অনেক বাধা আছে, ষড়যন্ত্র আছে, সেই বাধা ষড়যন্ত্র আল্লাহ তাআলা যেন অতিক্রম করতে আমাদেরকে সাহায্য করেন। আমি পরিশেষে ন্যায় এবং ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লায় 10 দলের পক্ষ থেকে 5টি আসনে এখানে 5 জনকে মনোনয়ন দেওয়া হয়েছে। সবাইকে আপনারা চিনেন। তারপরে আমার নৈতিক দায়িত্ব আপনাদের কাছে আমাদের ভাইদেরকে আমানত হিসেবে উপহার দিয়ে যাওয়া। আপনারা এই আমানত কবুল করবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন, লড়ে যাবেন, আল্লাহর পর ভরসা করে বিজয় ছিনিয়ে আনবেন। আপনাদেরকে মুবারকবাদ।